হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকে আমরা একটা দাওয়াত খাইতে যাব। তো এটার জন্য আমি আর সিফাত রেডি হয়ে যাইতেছি। আমাদের খালামনির বাসায় আমরা যাবো, অ্যান্ড আমাদের সাথে আরও দুইটা বাচ্চা ছিল। সো আমরা সবাই রেডি হয়ে এখন খালামনির বাসায় যাব। এখানে আমরা অনেকক্ষণ প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির জন্য, কারণ আমাদের হাউজিংয়ের সামনে কোনো গাড়ি আসে না, মানে অনেকক্ষণ লাগে কোনো একটা গাড়ি পাওয়ার জন্য। আর ওই দিন মেবি শুক্রবার ছিল, তো এই কারণে ওই টাইমটা মানে নামাজের আগে আমরা বের হয়ে গেছিলাম, তো এই কারণে অনেক বেশি খালি ছিল জায়গাটা। তারপরে এসে দেখে যে আন্টির বাসায় অনেক বেশি মেহমান। আন্টি নতুন বাসায় উঠছে, তো এই কারণে আন্টির সব আত্মীয়দেরকে দাওয়াত দিছিল। আর এখানে সামনের রুমটার মধ্যে সবগুলো বাচ্চা বসেছিল, খেলা করতেছিল। আর একটা ফ্ল্যাটের মধ্যে এটার মধ্যে কোনো মালপত্র কিছু নাই, তো এই কারণে এই ফ্ল্যাটের যে কিচেন রুমটা ওইটার মধ্যে সব রান্না হইতেছিল। অ্যান্ড মানে বাসার মধ্যে যাই হয় সবসময় আমাদের বাসায় হলে আম্মু সবসময় সব কিছু রান্না করে, বান্টির বাসায় হলে আন্টি করে। আর মানে যেহেতু আমার আন্টিদের বাসা অনেক মানে কাছে, তো এই জন্য যার বাসায় দাওয়াত হয়, আম্মু যদি আন্টির বাসায় দাওয়াত হয় তাহলে আম্মু এসে আন্টিকে হেল্প করে, আর আম্মুর বাসায় দাওয়াত হলে আন্টি গিয়ে আম্মুকে হেল্প করে। তো সবসময় এমনই হয়। আর এদিক দিয়ে সুন্দর একটা মানে এদিক দিয়ে ওদের যে বারান্দার মধ্যে ওইটা এরকম ছোট্ট একটা জায়গা আছে যেটা খোলা যায়। তো আমরা দাওয়াত খাইছি, অ্যান্ড অনেক বেশি মানুষ ছিল। আমরা শুধু একটা রুমের মধ্যে যে কতক্ষণ বসেছিলাম, কারণ আন্টির মানে আঙ্কেলের সাইডেরও অনেক বেশি মানুষ ছিল যাদেরকে আমরা চিনিও না। প্লাস তো ওইখানে পুরাটা ড্রয়িং রুমের মধ্যে অনেক বেশি মানুষ ছিল, যারা বড় বড় মুরব্বীরা বসেছিল। তো এই কারণে আমরা আর ওইদিকে যাই নাই। তো আমরা একটা রুমের মধ্যে বসেছিলাম, দেন আমরা তাড়াতাড়ি করে খেয়ে বের হয়ে গেছি, কারণ ওইদিকে অনেক বেশি বিরক্ত লাগতেছিল। কারণ এরকম দাওয়াত গেলে তো শুধু মানে খাওয়া ছাড়া আর কোনোই কাজ থাকে না, আর কতক্ষণ বসে থাকো। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় চলে আসছি। তারপরে আসার টাইমে আমাদের হাউজিংয়ের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এত বেশি পানি জমেছিল যে আমাদের রিক্সাওয়ালা আমাদেরকে অর্ধেক রাস্তার মধ্যে নামিয়ে দিছে। অ্যান্ড নামিয়ে দেওয়ার পরে ওনার রিক্সা একটা জায়গার মধ্যে আটকে গেছে। তো তারপর আমরা আসার পরে অনেক দিন পরে আমাদের বাসায় আমার ফ্রেন্ড আসছে, অ্যান্ড ও আমাদের বাসায় একদিন থাকার জন্য আসছিল। অ্যান্ড আমরা তারপরে ওই দিনের যেই ব্লগটা মেকআপ যেই চ্যালেঞ্জ ভিডিওটা আমরা বানাইছিলাম, ওইটা কিন্তু অলরেডি আমরা আপলোড করে দিয়েছিলাম। অ্যান্ড ওইটা অনেক বেশি এনজয় করবেন ওই ভিডিওটা দেখতে পারলে। অ্যান্ড এমনকি মানে আমি যখন এডিট করতেছিলাম ওই চ্যালেঞ্জ ভিডিওটা, তখন আমার পুরো হাসতে হাসতে আমার পুরো 2-3 ঘন্টার মতো লাগছে এটা এডিট করতে। আমরা এত বেশি মানে দুষ্টামি করে করতেছিলাম। তো তারপর আমি আর আমার ফ্রেন্ড আমরা এক্সামের মধ্যে মানে আমরা বোর্ড এক্সামের মধ্যে পাস করছি। তো এই কারণে আসলে বানাই নাই, আমরা ভিডিও করার জন্য বানাইছি। আর সিফাতের কেক খাওয়ার জন্য আমার ফ্রেন্ড বলতেছিল, মানে সিফাত বলতেছিল অনেকদিন ধরে যে সানিরা আসলেই ও কেক বানাবে, তাহলে ভিডিও করা হবে। তো তখন যেহেতু আমাদের কয়েকদিন আগে এক্সামের রেজাল্ট দিছে, তো এই কারণে এটার উপর দিয়ে পাস লিখে দিছে। তো তারপর আমরা ও বাসায় চলে গেছে। অ্যান্ড আর পরে কয়েকদিন পরে আমরা ওই দিন আম্মু বাসায় ছিল না, তো আমরা রাতের বেলা এই খাবারগুলো বানাইছি। অ্যান্ড আমরা ভিডিও বানাইছি, আমরা আরও অনেকগুলো চ্যালেঞ্জ ভিডিও বানাইছি, মানে বড় বড় না, শর্টস আপলোড করার মতো ছোট ছোট 1 মিনিটের ভিডিওগুলো বানাইছি। তো ওই দিন আমরা একটা ভিডিও বানাইতেছিলাম, তো তারপরে এই খাবারগুলো বানাইছি। এই কারণে আমরা এগুলো একটু ভিডিও করতেছিলাম জাস্ট এমনি ব্লগে দেখানোর জন্য। কারণ আমরা অনেক দিন ধরে মানে প্রফেশনালি কোনো ব্লগ করতেছি না, কারণ এত বেশি বাহিরে যাওয়া হয় না। মানে আমার আবার প্রাইভেট শুরু হয়ে গেছে, প্লাস সিফাতের মানে ফাইনাল এক্সাম চলতেছে। তো এই কারণে এখন এত একটা ব্লগ বানানো হয় না, এই জন্য বাসায় যা করতেছে ওইগুলো একটু ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। আর এই ব্লগটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন, কারণ এটার মধ্যে অনেক দিনের ক্লিপ আছে। সো পুরোটা না দেখলে লাস্টের দিকে স্পেশাল কিছু ক্লিপ আছে, ওইগুলো দেখার জন্য পুরোটা ব্লগ দেখবেন। আর এখানে আমরা আলু দিয়ে কিছু একটা মানে এগুলো সবগুলোই আলু দিয়ে বানানো ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি, অ্যান্ড ওইটার নাম কি ভুলে গেছি, বাট অনেক মজা ছিল। দেন
তো দেন হচ্ছে আমাদের আব্বুর অ্যানিভার্সারি চলে আসছে। অ্যানিভার্সারি চলে আসার আগেই আমরা হচ্ছে সেলিব্রেশন করে ফেলছি। অ্যান্ড একদমই র্যান্ডমলি সিফাত জাস্ট একটা কেক বানাইছে, কারণ আমার আব্বু হচ্ছে কয়েকদিন মানে ওদের অ্যানিভার্সারি কয়েকদিন আগে হচ্ছে ঢাকা গেছিলো ডাক্তার দেখানোর জন্য। তারা দুজনই হচ্ছে একটু অসুস্থ ছিল। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন তারা সবসময় হচ্ছে সুস্থ থাকে। তো এই কারণে হচ্ছে সবার মন এত ভালো ছিল না, বাট তাও সিফাত যেন সবাই একটু এনজয় করে এই জন্য হচ্ছে কেক বানাইছিল। আর হচ্ছে মানে আব্বু আম্মুর অ্যানিভার্সারি আরও 2-3 দিন পরে ছিল, বাট আব্বু হচ্ছে ওই টাইমে তো আর বাসায় থাকবে না, তো ওই দিন ছিল এই জন্য ওই দিনে কেক বানিয়ে ফেলছে। আর মানে বাসার মধ্যে যারই হচ্ছে প্রোগ্রাম হোক, কেউর বার্থডে হোক, অ্যানিভার্সারি যাই হোক, বাসার মধ্যে যেহেতু বাচ্চা আছে বাচ্চাই হচ্ছে কেক কাটবে। অ্যান্ড আদওয়াই সবসময় হচ্ছে কেক কাটে, মানে আমার বোনের মেয়ে ওই হচ্ছে সবসময় কেক কাটে, মানে যারই বার্থডে হোক ওকেই হচ্ছে কেক কাটতে দেওয়া লাগে, নাহলে হচ্ছে চিল্লা পাল্লা করে পুরো পাগল করে ফেলে। তো তারপর হচ্ছে আমরা এদিকে এত বড় যেহেতু কোনো সেলিব্রেশন করি নাই, না হয় হয়তো বা আপনাদেরকে দেখাতাম পুরো ব্লগ বানিয়ে, তো ছোটো শুধু একটা ক্লিপ নিয়েছি, ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর সিফাত হচ্ছে কেক বানানো মানে প্র্যাকটিস করতেছে, মানে ও অনেক আগে থেকেই কেক বানায়, বাট ইদানিং হচ্ছে ও মানে ও আরও ভালোভাবে বানাইতে পারতেছে, ওর ফিনিশিং সুন্দর হইতেছে, প্লাস কেকের টেস্টও অনেক ভালো হয়েছে। তো এর জন্য হচ্ছে এখন যারই বার্থডে হয় যা কিছুই হয় সিফাত হচ্ছে কেক বানায়। তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। ওই দিন হচ্ছে আমরা আরেকটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতেছিলাম, মানে ওই দিন হচ্ছে আমরা বাসার মধ্যে হচ্ছে ফুচকা বানাইছি। তো বানানোর পরে তো আমরা ভাবছি যে ফুচকা দিয়ে হচ্ছে একটা চ্যালেঞ্জ বানাবো, ওইটা অনেক তাড়াতাড়ি হচ্ছে শর্টসের মধ্যে আপলোড করা হবে। এটা হচ্ছে দেখার জন্য আপনাদেরকে অবভিয়াসলি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড আমাদের সবগুলো ভিডিও দেখবেন। তো আমরা হচ্ছে চ্যালেঞ্জটা করার পরে আরও অনেকগুলো মানে আমরা হচ্ছে বিকালবেলা কতগুলো খাইছি, দেন কয়েকটা রেখে দিয়েছিলাম চ্যালেঞ্জ করার জন্য। দেন ওইগুলো চ্যালেঞ্জ করার পরেও আরও অনেকগুলো ছিল, কারণ মানে আমরা বাসার মধ্যে এই কারণে বানাই, কারণ দোকানে গেলে তো দেখা যায় 1 প্লেট 2 প্লেট এর থেকে তো আর বেশি আমরা কিনিও না, বা মানে কিনে খাই না, বা 1 প্লেটের মধ্যে অনেক কম দেয়। সেই কারণে বাসার মধ্যে বানাইলে হয় কি অনেক কম জিনিস দিয়েই হচ্ছে অনেকগুলো বানানো যায়। অ্যান্ড আমাদের বাসার মধ্যে যাই বানায় সব কিছুই অনেক মজাই হয়। তো এখানে হচ্ছে 12টা বাজতেছিল আর আমরা হচ্ছে সাজুগুজু করে বসে হচ্ছে আমরা ফুচকা চ্যালেঞ্জ করতেছে। আমরা হচ্ছে ওই দিন কী হয়েছে, আমরা দুজন হচ্ছে ভাইয়ার শার্ট পরেছিলাম, মানে ভাইয়ার শার্টগুলো মানে ভাইয়ার শার্টগুলো হচ্ছে অনেক সুন্দর, অ্যান্ড আমরা ভাবতেছিলাম যে এগুলো একদিন পরবো অ্যান্ড ছবি তুলবো। তো ওই দিন রাতের বেলা হচ্ছে এগুলো পরে আমরা ছবি তুলছি, তারপর হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও বানাইছি। সো তারপরে হচ্ছে এটা হচ্ছে আরেক দিন, যেদিন হচ্ছে আমরা ছাদে যেয়ে বসেছিলাম, তারপরে বাসায় আসার পরে দেখে যে আমার পার্সেল আসছে। তো আপনারা যারা জানেন না তাদেরকে বলি যে আমি হচ্ছে একটা অনলাইন বিজনেস করি। ওইটাতে হচ্ছে আমি সব টাইপের প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্ট করি, 3 পিস হোক, চায়না, যে কোনো প্রোডাক্ট হোক। আপনারা কিন্তু চাইলে আমার বিজনেস পেজটা ঘুরে আসতে পারেন, নিচে ডেসক্রিপশানে আমার বিজনেস পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা চাইলে হচ্ছে ওইখানে গিয়ে যে কোনো প্রোডাক্টের পিক যদি আমার ইনবক্সে দেন তাহলেও কিন্তু আমি হচ্ছে ওইগুলা এনে দিতে পারবো। সো এই দিন হচ্ছে আমার একটা অর্ডার ছিল ওই ক্রক্সগুলোর, তো ওইগুলো হচ্ছে আসছিলো অ্যান্ড ওইগুলোরই হচ্ছে আমরা ভিডিও করতেছিলাম। সো ডেসক্রিপশানে গেলেই কিন্তু আপনারা হচ্ছে পেজ লিঙ্ক পাবেন, ওইখান থেকে আমার পেজে ফলো দেবেন অ্যান্ড কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অর্ডার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। আর কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও বানাইতে পারে এগুলো একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।